অ্যাস্ট্রোনমি ফিল্ডে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের সোলার সিস্টেমের বাইরে কি আছে। আমাদের এই মহাবিশ্বে কোথাও কোনো স্থানে পৃথিবীর মতন কোনো গ্রহ কি ঘুরে বেড়াচ্ছে? আর এই প্রশ্নের সন্ধানে এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা আমাদের সোলার সিস্টেমের বাইরে কয়েক হাজার এক্সো প্ল্যানেট ডিসকভার করেছে, যাদের মধ্যে কিছু প্ল্যানেট আমাদের পৃথিবীর সাথে মিল আছে, আবার কিছু প্ল্যানেট একদম পৃথিবীর মতন, যেখানে বড় বড় জলের সমুদ্র আছে। তাই সায়েন্টিস্টরা বলেন এখানে লাইফ থাকতে পারে। আজকের ভিডিওতে এমনই একটি প্ল্যানেটের কথা বলবো যেখানে লাইফ থাকার চান্স প্রবল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সায়েন্টিস্টরা লাগাতার পৃথিবীর মতন প্ল্যানেটের সন্ধান করেই চলেছে, আর এখনো পর্যন্ত তারা এমন বহু প্ল্যানেট সন্ধান করেছে যেখানে পৃথিবীর মতন প্রায় সবকিছুই রয়েছে, অর্থাৎ সেখানকার জলবায়ু, বায়ুমণ্ডল, পরিবেশ সবকিছুই হুবহু পৃথিবীর মতন। তাই সেখানে গিয়ে সার্ভাইভ করা সম্ভব হতে পারে। হয়তো সেখানে অলরেডি কোনো সভ্যতা বাস করছে, কে জানে। এই ধরনের গ্রহকে খোঁজার জন্য সায়েন্টিস্টরা আর্থ সিমিলারিটি ইন্ডেক্স অর্থাৎ ইএসআই ব্যবহার করে থাকেন, যেখানে প্ল্যানেটের ডেনসিটি, রেডিয়াস আর অ্যাভারেজ টেম্পারেচারকে দেখা হয়। এই কম্বিনেশনের সাহায্যে সায়েন্টিস্টরা যে কোনো গ্রহের ম্যাস ক্যালকুলেট করতে পারে, এমনকি সেই প্ল্যানেটের কেমিক্যাল কম্পোজিশন এবং গ্র্যাভিটেশনাল লেভেলকেও মেজারমেন্ট করা সম্ভব, যাতে সেই গ্রহের অ্যাটমসফিয়ার সম্পর্কে জানা যায়। এর সাহায্যে এটা জানার চেষ্টা করা হয় সেই প্ল্যানেটের সারফেসে জল আছে কি নেই। এই ইন্ডেক্সের স্ট্যান্ডার্ড পৃথিবী, কারণ পৃথিবীর প্যারামিটার আইডিয়াল বলে মনে করা হয়, সেই জন্য এর ইএসআইও একই হয়। আর্থ সিমিলারিটি অবজেক্ট অনুসারে এখনো পর্যন্ত মহাবিশ্বে যতগুলি গ্রহ খোঁজা হয়েছে তাদেরকে 3টি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। সবার প্রথম ক্যাটাগরিতে রয়েছে এমন প্ল্যানেট যাদের ইএসআই অর্থাৎ আর্থ সিমিলারিটি ইন্ডেক্স 0.5। এরা বেশিরভাগ গ্যাস এবং আইস জায়েন্ট প্ল্যানেট হয়ে থাকে, অর্থাৎ হয় এরা অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা। এই ধরনের গ্রহ আমাদের সোলার সিস্টেমেও দেখা যায়। এই ধরনের গ্রহে লাইফ পসিবল হয় না, এমনকি এখানে লাইফের সন্ধান করাও বেকার হবে। আমরা আমাদের সোলার সিস্টেমে অবস্থিত ভেনাস প্ল্যানেটের উদাহরণ হিসাবে নিতে পারি। এর ম্যাস পৃথিবীর ম্যাসের প্রায় সমান, কিন্তু যেহেতু এই গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের অনেক কাছে অবস্থিত এবং এর অ্যাটমসফিয়ার অধিক ডেন্স অর্থাৎ ঘন হয়, তাই জন্য এর সারফেস টেম্পারেচার অনেক বেশি থাকে। এই জন্য পৃথিবীর সাথে অনেক মিল থাকা সত্ত্বেও ভেনাসের ইএসআই খুব বেশি নয়, এর ইএসআই মাত্র 0.4। এই জন্য এখানে কোনো প্রকারের লাইফ থাকা এক কথায় ইম্পসিবল। এমন গ্রহ যাদের ইএসআই 0.5 থেকে 0.7 এর মধ্যে থাকে তারা সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে। এই ধরনের গ্রহ পৃথিবীর সাথে অনেক মিল থাকে, আর এদের সারফেস রকি হয়, অর্থাৎ এখানে সমতল ভূমি রয়েছে। এদের টেম্পারেচারও নর্মাল হয়, আর এখানে জল সমুদ্রে থাকে, আর এদের চাঁদও থাকে। তবে আবার কিছু প্ল্যানেট এমনও হয় যাদের অ্যাটমসফিয়ার এত বেশি ডেন্স অর্থাৎ ঘন হয় না, যার কারণে সেখানে কেউ বেঁচে থাকতে পারে না। এর সাথে এদের ম্যাগনেটিক ফিল্ডও খুব উইক হয়, যার জন্য এই গ্রহে তারা থেকে আসা লাইট এবং রেডিয়েশনের কারণে সেই প্ল্যানেটের সারফেসে থাকা লাইফ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া বহু গ্রহ তাদের তারার খুব কাছে থাকে। এত কাছে থাকার জন্য এরা তারার সাথে টাইডালি লকড হয়ে থাকে। এই ধরনের গ্রহে লাইফ থাকা খুবই মুশকিল। এর সবচেয়ে ভালো উদাহরণ আমাদের সোলার সিস্টেমেই রয়েছে, অর্থাৎ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যেটি পৃথিবীর সাথে টাইডালি লকড হওয়ার জন্য আমরা পৃথিবী থেকে সর্বদা এর একটি সাইডকেই দেখতে পাই। এবার চলুন তৃতীয় ক্যাটাগরিতে যাওয়া যাক। এখানে এমন গ্রহ থাকে যাদের ইএসআই 0.7 এর বেশি হয়। এই ধরনের গ্রহ আমাদের সোলার সিস্টেমের বাইরে রয়েছে। একটি রিপোর্ট অনুসারে এই ধরনের গ্রহের সাইজ এবং সারফেস কন্ডিশন পৃথিবীর সাথে অনেক মিল থাকে। আপনাদের বলে দিই, আমাদের সোলার সিস্টেমের বাইরে এমন এক গ্রহ আছে যার পৃথিবীর সাথে অনেক মিল রয়েছে। এই গ্রহটি পৃথিবী থেকে 12.5 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটি এতটাই সুন্দর যে প্রতিটি সায়েন্টিস্টই অবাক হয়। এই গ্রহটি টি গার্ডেন স্টার নামক একটি তারাকে অরবিট করছে। এই তারাটি ছোট্ট একটি রেড ডার্ক স্টার, যাকে 2003 সালে ডিসকভার করা হয়েছিল। এই তারার ম্যাস সূর্যের ম্যাসের মাত্র 9%, আর এর রেডিয়াস জুপিটারের রেডিয়াসের চেয়ে 5% বেশি। এছাড়া এই তারার গ্র্যাভিটেশনাল ফোর্স এত কম যে এই স্টারের কেন্দ্রে থার্মাল রিয়াকশন খুব কম পরিমাণে হয়। এই জন্য এই তারার সারফেস টেম্পারেচার মাত্র 2630 ডিগ্রি সেলসিয়াস।
খুব কম তাপমাত্রা হওয়ার কারণে এই তারার হ্যাবিটেবল জোন খুব কাছেই থাকে। 2019 সালে এই স্টার সিস্টেম থেকে 2টি গ্রহ ডিসকভার করা হয়। এদের মধ্যে একটি গ্রহ হ্যাবিটেবল জোনের বাইরে ছিল, আর একটি গ্রহ হ্যাবিটেবল জোনে রয়েছে। হ্যাবিটেবল জোনের বাইরে থাকা গ্রহকে টি গার্ডেন সি নাম দেওয়া হয়েছে। এই গ্রহটি নিজের সোলার সিস্টেমের একদম সেন্টারে সার্কুলার অরবিটে রোটেট করছে। এর অরবিটের রেডিয়াস 0.045 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আর এই গ্রহটি প্রতি 11.5 দিনে তারাকে সম্পূর্ণ প্রদক্ষিণ করে ফেলে। এটি একটি রকি প্ল্যানেট, যার ম্যাস পৃথিবীর ম্যাসের চেয়ে 11% বেশি, আর এর রেডিয়াস পৃথিবীর রেডিয়াসের চেয়ে 3.5 গুণ বেশি। তবে দুর্ভাগ্যবশত এই গ্রহের সারফেস কন্ডিশন এমন নয় যে সেখানে কোনো প্রকারের লাইফ থাকতে পারে। আর যেমনটি আমি পূর্বে বলেছি, এই গ্রহ তারার রশ্মি খুব কম পৌঁছাতে পারে, তাই জন্য এই গ্রহে পৃথিবীর তুলনায় 60% কম সূর্যরশ্মি পৌঁছায়। এই জন্য এখানকার তাপমাত্রা খুব কম থাকে। আর সায়েন্সের মতে এত কম তাপমাত্রায় কোনো স্থানে কোনো প্রকারের লাইফ পসিবল হওয়া সম্ভব নয়। কিন্তু প্রকৃতি কোথায় কি যে ঘটাতে পারে তার সম্পর্কে আমরা কেউ জানি না। সায়েন্টিস্টরা মনে করেন এখানে বড় বড় সমুদ্র আছে, তবে এখানকার সমুদ্রের জলের পরিবর্তে মোটা বরফের চাদর ঢেকে রেখেছে। এবার চলুন এই স্টার সিস্টেমের দ্বিতীয় প্ল্যানেট সম্পর্কে জানা যাক, যেটি হ্যাবিটেবল প্ল্যানেট। একে টি গার্ডেন বি বলা হয়। এটি সেই গ্রহ যা এখনো পর্যন্ত ডিসকভার হওয়া একমাত্র গ্রহ যার সাথে পৃথিবীর বহু মিল রয়েছে। জানলে অবাক হবেন এই গ্রহের ইএসআই 0.95, যা স্ট্যান্ডার্ড ভ্যালু অর্থাৎ পৃথিবীর ইএসআই এর চেয়ে মাত্র 0.05% কম। এই গ্রহটি তারা থেকে 0.02 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে, আর এটি এর হোস্টারকে মাত্র 5 দিনে সম্পূর্ণ প্রদক্ষিণ করে ফেলে। এই গ্রহটি তারার হ্যাবিটেবল জোনে অবস্থিত। এই গ্রহটি পৃথিবীর তুলনায় তারার 15% কাছে রয়েছে। একটি স্টাডি অনুসারে টি গার্ডেন বির ম্যাস পৃথিবীর ম্যাসের তুলনায় বেশি, আর এর রেডিয়াস পৃথিবীর রেডিয়াসের চেয়ে কম, যার মানে এর গ্র্যাভিটেশনাল ভ্যালু আমাদের পৃথিবীর মতন। এর থেকে এটা অনুমান করা যায় যে এই গ্রহের ইনার সারফেস পৃথিবীর মতন। এই গ্রহের সেন্টারে মেটালের মোটা চাদর রয়েছে, যা গলা, সিলিকেট প্রভৃতি মেটাল দিয়ে তৈরি। এই গ্রহের বাইরের দিকের অংশে পাতলা রকি লেয়ার কভার করে রেখেছে। আর টি গার্ডেন বির তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যার মানে পৃথিবীর তাপমাত্রার চেয়ে 14 ডিগ্রি বেশি। এর মানে এই গ্রহের সারফেস কন্ডিশন এমন রয়েছে যেখানে জল তরল রূপে থাকতে পারে, আর এই গ্রহের তাপমাত্রা এমন যেখানে লাইফ পসিবল হতে পারে। সায়েন্টিস্টরা পুরো বিশ্বাসের সাথে জানায় এখানে কোনো না কোনো লাইফ থাকতে পারে। হয়তো সেই লাইফ খুবই ছোট অর্থাৎ মাইক্রোস্কোপিক লেভেলে, অথবা খুবই বড়, কিন্তু এই গ্রহটি আমাদের থেকে এত দূরে রয়েছে যে আমরা এর ভিতরে কি হচ্ছে তা গিয়ে দেখতে পাবো না। যেমনটি আমি আপনাদের পূর্বেই বলেছি, এই গ্রহটি তারার খুব কাছে আছে। এত কাছে থাকার জন্য সায়েন্টিস্টরা মনে করেন এর একটি সাইড সর্বদা সূর্যের দিকে থাকে, এই জন্য এর তাপমাত্রা খুব বেশি অনুকূল থাকে। তাই জন্য সায়েন্টিস্টরা বলেন এই গ্রহে লাইফ থাকার চান্স খুব বেশি। আর তাই হতে পারে হয়তো সেখানে কোনো না কোনো সভ্যতা অলরেডি বাস করছে। কে জানে সেখানে কোন সভ্যতা বাস করছে। আপনারা কি মনে করেন সেখানে কোনো প্রকারের লাইফ কি রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।